আমরা বলি না যে তুমি যদি ঝগড়া মিটিয়ে ফেলতে চাও, দুই পক্ষের যদি সেরকম ইয়ে থাকে, দুই পক্ষেরই সেই জাতীয় মনোভাব থাকতে হবে, তাহলে হুম, ঝগড়া মিটিয়ে ফেলা যায়। কিন্তু এক হুম, পক্ষ যদি মনে করে যে না, আমরা যেটা করছি সেটাই ঠিক, হুম, অপর পক্ষ যেটা করছে সেটাই তাদের ভুল, তাহলে হুম, আপনার মিটিয়ে ফেলাটা মুশকিল হবে। কিন্তু আমি এখানে একটা কথা একটু কারেকশন করতে চাই, আপনার থ্রুতেই সবাইকে জানাতে চাই যে হুম, ভারত যেটা করছে সেটা কিন্তু হাদির যেটা আপনার হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ডের জন্য যে তারা আমাদের যে এরকম আপনার হাদির প্রতি যে এরকম ভালোবাসা, অথবা হুম, হাদিরকে মৃত্যুর জন্য কেউ আঙ্গুল উঠাচ্ছে, সেটার জন্য যে ভারত এটা করছে তা কিন্তু না। তারা কিন্তু তাদের সফট পাওয়ার যেটাকে আমরা বলি সেটাকে ব্যবহার হুম, করছে। তাদের মাইনরিটি কার্ড ব্যবহার করছে। ওই যে দীপু দাস, হুম, দীপু হুম, দাসকে মেরে ফেলা হয়েছে। এইটা নিয়ে হুম, আপনার এতদূর আপনার যে হাই কমিশনের, আমাদের দিল্লিতে যে হাই কমিশন, তার হুম, বাড়ি পর্যন্ত আপনার পৌঁছে গেছে হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী গ্রুপ, এবং হুম, সেখানে পুলিশ সেরকম ভূমিকা নিচ্ছে না। তো হুম, এটা তো আমাদের প্রতিবেশীর মনোভাবটা যে কত আপনাদের প্রতি, আমাদের প্রতি আপনার বিরূপ, তারই প্রমাণ এটা। কারণ হুম, মাইনরিটি কার্ডটা হলো ভারতের একটা সফট পাওয়ার স্ট্র্যাটেজি। হুম, এটা তারা সবসময়ই করে থাকে। কিছু হতে না হতেই তারা ওই মাইনরিটি কার্ডটা বার করে ফেলে। হাদির ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য যাই এখানে, কারণ হাদির মৃত্যুর জন্য যে ভারতের দিকে যে অনেকে আঙ্গুল তুলেছে, শুধু তা হুম, শুধু আমরাই যে তুলেছি তা কিন্তু নয়। তুমি নিশ্চয়ই দেখেছো যে একজন হুম। শিখ অ্যাক্টিভিস্ট হ্যাঁ, মিস্টার তারাও পান, এটা নিয়ে হ্যাঁ, বিক্ষোভ করেছে। হুম, বিক্ষোভ করেছে কিসের জন্য? তাদেরও কিন্তু ওই যে খালিস্তানের সাপোর্টার হুম, কানাডাতে একটা খুন হয়েছে। এই হুম, ইন্ডিয়ান ওখানে খুন করেছে। তারপরে মেলবোর্নে একটা খুন হয়েছে। হুম, এবং আমেরিকাতে একটা চেষ্টা করেছিল খুন করার। তো হুম, কাজেই অন্য দেশের ভিতরে গিয়ে তাদের গোয়েন্দারা যদি সেই দেশের নাগরিককে আপনার হত্যা করে, এটা হুম, কিন্তু সেই দেশ তাদের সভরেনিটির উপরে আঘাত বলে মনে করে। যে কারণে কানাডা এবং আমেরিকার ইন্ডিয়ার সম্পর্ক কিন্তু এখন খুব তিক্ত। আ হুম, এমন তিক্ত যে কানাডিয়ান সিটিজেন দের হুম, মধ্যে ওটা ছড়িয়ে গেছে। এটা এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নাই। এটা আপনার কানাডিয়ান সিটিজেনদের মধ্যে ইন্ডিয়ানদের প্রতি বিরূপ মনোভাব তৈরি করেছে। কারণ তারা মনে করে, যেকোনো দেশই মনে করে যে আরেক দেশের ভিতর থেকে এসে আমার দেশের নাগরিককে মেরে যাবে, সেটা আমার সভরেনিটির উপরে আঘাত। কারণ আমার নাগরিককে, অবশ্য বাংলাদেশের নাগরিককে বর্ডারে সবসময় মারা হচ্ছে। কিন্তু হুম, হাদির মতো এরকম একটা প্রমিনেন্ট, এরকম একটা আ উজ্জ্বল নক্ষত্র আমাদের রাজনীতিতে, তাকে হুম, এইভাবে তারা এসে মেরে যাবে, হত্যা করে হুম, যাবে। যদি করে থাকে, আমি বলছি না তারা করেছে। হুম, হুম, কিন্তু এটা তো শিখ ভদ্রলোক যিনি, উনি তাই বলছেন যে তারা আমাদের অ্যাক্টিভিস্টদেরকে, এবং সে একদম পরিষ্কারই বলছে। ওই ভদ্রলোক হুম, বলছে। আমি কিন্তু বলছি না। সে হুম, ভদ্রলোকই বলছে যেটা কাজ। করেছে। হুম, হুম, ওই হুম, শিখ অ্যাক্টিভিস্ট ভদ্রলোক যিনি, আপনার দেখলাম খুব ভাইরাল হয়েছে। এবং তিনি কয়েকটা জায়গার কথা বললেন। মেলবোর্ন, কানাডা, তারপর আমেরিকাতে চেষ্টা করেছে। মিলানে একজনকে খুন করেছে। শিখ যারা ওই যে খালিস্তানের সাপোর্টার তাদেরকে। হুম। এখানে তো সুতরাং হুম, কিন্তু এইটাকে ঢাকা দেওয়ার জন্যই, যাতে এই জাতীয় এলিগেশনটা আ ইউনাইটেড, আরে আপনার আ উম নাম কি বাংলা? ইউনাইটেড নেশন আরকি। সেখান থেকে আপনার আ বা জেনারেল সেক্রেটারি পর্যন্ত বলেছে যে এটার একটা ইয়ে। তারপরে আপনার হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ভলকর তুক, তিনি বলেছেন এটা ইয়ে হওয়া উচিত। আমেরিকা, ইউকে, ইউইউ এরা সবাই শোক বার্তা দিয়েছে। সুতরাং হাদির হত্যাকাণ্ডটা কিন্তু সাধারণ হত্যাকাণ্ড নয়। এমনকি হুম, আপনার আল জাজিরাও একটা রিপোর্ট আমি দেখলাম। আরেকটা কোন একটা আ ইউকের একটা নিউজ হ্যাঁ, পোর্টালেও দেখেছি। তারা বলেছে যে হাদির যে হত্যাকাণ্ডটা হয়েছে বাংলাদেশে, বলেছে বাংলাদেশ তৈরি হওয়ার পর আ আ মানে বাংলাদেশ হওয়ার পর থেকে কোনদিন এই জাতীয় পলিটিক্যাল কিলিং হয় নাই। পলিটিক্যাল হুম, কিলিং টা আমাদের দেশে কিরকম হয় যে ২ দল আপনার সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সেখানে হুম, আপনার অস্ত্র ব্যবহার হয়, একজন একজনকে মেরে ফেলে এই জাতীয়। কিন্তু এরকম ওয়েল প্ল্যান্ড, অর্চেস্ট্রেট একেবারে হুম, তীর মানে কেন, কাকে, হাদিকে মারতে হবে? বিকজ হি হুম, ইজ এ ভয়েস ফর দি ইয়াং হুম, পিপল অফ বাংলাদেশ। তার ভয়েসকে স্তব্ধ করতে হবে। এটা যে শুধু একটা সাধারণ হত্যাকাণ্ড তা তো না। এটা হুম, পলিটিক্যাল স্ট্র্যাটেজিক হত্যাকাণ্ড। সেই জন্যই আপনার ওইটাকে ঢাকা দাও এবং এইজন্য এটা যদি আপনার প্রমাণিত হয় কোনমত, যেখানে আপনার যেটা শিখ ভদ্রলোক বলেছেন, তাহলে আপনার হুম, ইন্ডিয়ান ইমেজ খুব খারাপ হবে। ওইটাকে হুম, ঢাকা দেওয়ার জন্যই এখন এই দীপু দাসকে নিয়ে একেবারে ওই যে উগ্র হিন্দুত্ববাদী যে সমস্ত লোকজন আছে, যে শুভেন্দু, তারপরে আর কে জানি আছে। তারপরে হ্যাঁ, আপনার দিল্লিতে বজরং দল, তারা হুম। আ মানে এমন রিঅ্যাকশন করছে, বাট মনে দীপু হচ্ছে যেন দাসের ইস্যুটা কিন্তু মানে এক ধরনের ঘটনা। মানে এটা ওদের নিজস্ব ভিতরগত ঘটনা। টাকা-পয়সার লেনদেন। ওইখানে কিন্তু ধর্মীয় কোনো কিছু আসেনি। না কিন্তু ধর্মিক ছিল না হুম, ওইটা। তাই তো বলছি এখানে আমি। কি কিন্তু দীপু দাসের জায়গায় মুসলমান কেউ হতে পারত। হতে মানে পারত। এটা হ্যাঁ, ওই এটা তো আসলে হ্যাঁ, গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস তো। শ্রমিক। হুম, ওইখানে গার্মেন্টস শ্রমিকদের আপনার কিছু একটা আন্দোলন লেনদেনের চলছিল। ব্যাপার। হ্যাঁ, সেটা নিয়ে ভিতরে একটা গন্ডগোল হতে একে হুম, আপনার আ মারা হয়েছে। মানে হত্যা করা হয়েছে। সেখানে বোধহয় ধর্মীয় আ মা কার্ডটা ব্যবহার করা হয়েছে আরকি। হুম, তো হুম, এটা তো আপনার একটা ঘটনা নিশ্চয়ই দুঃখজনক। আই এম সিউর আমাদের সরকার এই জাতীয় ঘটনা প্রুভ করে দেখবে। সবসময়ই দেখা হয়। হুম, আ সেটার জন্য একেবারে আমাদের হাই কমিশন পর্যন্ত পৌঁছে যাবে, তার বাড়ির দরজা পর্যন্ত। সেটা তো হুম, আমার মনে হয় যে এই হাদির হত্যাকাণ্ডর ব্যাপারে যে সবাই আঙ্গুল তুলেছে ইন্ডিয়ার দিকে, হুম, আমরা একা তো না। অনেকেই তুলেছে হুম, ইন্টারন্যাশনালিও। সেইটা হুম। ঢাকা দেওয়ার জন্যই তারা এরকম আ উত্তেজনামূলক ব্যবহার করছে। একটা যুদ্ধ অবস্থার মধ্যে নিয়ে যেতে চাচ্ছে আমাদেরকে। which is very unfortunate. ইন্ডিয়ার হুম, এই পলিসি খুবই আমি মনে করি আ আ দুঃখজনক এবং কাউন্টার প্রোডাক্টিভ ফর ইন্ডিয়া। ইন্ডিয়া তো আমাদের আমরা যেরকম ইন্ডিয়ার সঙ্গে থাকতে হবে, ইন্ডিয়ারও তো আমাদের সঙ্গে থাকতে হবে। সুতরাং তাদের এই জাতীয় পলিসি কিন্তু আমি মনে করি যে কাউন্টার প্রোডাক্টিভ। ইভেন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাকিস্তান থেকেও মানে পাকিস্তানের এক নেতাও বলেছে যে মানে যদি বাংলাদেশের উপরে চোখ তাকায়, চোখ মানে বিভিন্ন খারাপ দৃষ্টিতে তাকায় তাহলে পাকিস্তান সেটার জবাব দিবে। আ বাট সেটা কি মানে অন্য কোনো ইস্যুতে চলে যাবে। তারাও কিন্তু হাদির ইস্যুটাকে সামনে এনেছে। হাদির ইস্যুকে নিয়ে যদি আরো কিছু করতে চায় ভারত তাহলে পাকিস্তান তাদেরকে দেখে নেবে। এরকম একটা হুমকি তারা দিয়েছে। সো না এটা কি আমরা আসলে তো না আমরা তো বাংলাদেশের জন্য সত্যি না, এটা বাংলাদেশ আমরা কোন সময় পাকিস্তানকে আমাদের ইস্যু নিয়ে তারা ইন্ডিয়া পাকিস্তানের তাদের যে ঝগড়া, তাদের যে হুম, আ মানে সম্পর্ক, আ এটার মধ্যে আমাদেরকে জড়ানোর তো কোনো মানে হয় না। কারণ আমরা হ্যাঁ। তো তাকে বলি নাই যে, "তুমি আসো আমার কাছে। হুম, আমরা তোমার কাছে হুম। সাহায্য চাই।" তো এটা তো আমি মনে করি পাকিস্তানের গায়ে পড়ে এই জাতীয় স্টেটমেন্টকে আমি মনে করি না যে বাংলাদেশের লোকরা খুব একটা এটাতে আনন্দে আত্মহারা হয়ে নাচবে। আমি ব্যক্তিগতভাবে আমার বিরক্ত লেগেছে।